ভিউয়ার্স আসসালামু আলাইকুম। আজকে আপনাদের সাথে শেয়ার করব সাতকানিয়া টু চট্টগ্রাম ট্রেন জার্নি সম্পর্কে। কীভাবে টিকিট নিলাম, কতক্ষণ স্টেশনে পৌঁছালাম এবং কীভাবে আসলাম, আমাদের টিকিট মূল্য কত, সম্পূর্ণটি থাকবে আজকের ভিডিওতে। ট্রেনের সময় ছিল 12:30। আমরা 11টা বাজে রওনা দিয়ে দিলাম স্টেশনের উদ্দেশ্যে। যেহেতু আমাদের বাড়ি থেকে স্টেশনে যেতে 20 থেকে 30 মিনিট সময় লাগবে। তাছাড়া স্টেশনটাও ঘুরে একটু দেখব। আমরা অনলাইনে টিকিট ক্রয় করেছিলাম। 28শে মার্চ টিকিট ক্রয় করেছি 3রা এপ্রিলের জন্য। জনপ্রতি 70 টাকা করে, ভ্যাট 20 টাকা, মোট 90 টাকা করে একটা টিকিট নিয়েছিল। একটা এনআইডি কার্ড দিয়ে সর্বোচ্চ 4টা টিকিট নেওয়া যায়, এর বেশি নেওয়া যায় না। আপনারা চাইলে কাউন্টার থেকেও নিতে পারেন। জনপ্রতি 70 টাকা করে, কোনো ভ্যাট নাই, কিন্তু অবশ্যই সাথে এনআইডি কার্ড রাখবেন। এনআইডি কার্ড ছাড়া কাউকে টিকিট দেওয়া হয় না। সাতকানিয়া রেলওয়ে স্টেশনটি অবস্থিত ঢ্যামসা বোর্ড অফিস নামক স্থানে, খলিফাপাড়ায়। এই যে খলিফাপাড়া 9 নং ওয়ার্ডের ভেতর দিয়ে আমরা চলে যাচ্ছি সোজা স্টেশনের দিকে। স্টেশনটি নির্মাণ করা হয়েছিল আজ থেকে প্রায় 1-1.5 বছর আগে, কিন্তু এটাই আমাদের প্রথম সাতকানিয়া টু চট্টগ্রাম ট্রেন জার্নি। আর প্রথমেই স্টেশনে আসলাম, আর স্টেশনটা দেখে চোখ জুড়িয়ে যায়। বিশাল স্টেশন। আর এখানে রয়েছে বৈদ্যুতিক পরিচালনা কক্ষ। এরপর রয়েছে সহকারী স্টেশন মাস্টার কক্ষ, যেখান থেকে আপনারা চাইলে সরাসরি টিকিট ক্রয় করতে পারেন। অবশ্যই সাথে এনআইডি কার্ড নিয়ে আসবেন। স্টেশন মাস্টার কক্ষ রয়েছে। এরপর রয়েছে ভিআইপি বিশ্রামাগার, যদিও তা এখনও চালু হয়নি। এরপর রয়েছে যাত্রীদের বিশ্রামাগার। মূলত বিশ্রামাগারগুলো এখন বন্ধই আছে, পুরোপুরি চালু হয়নি। এছাড়াও পুরো স্টেশন ঘুরে আমি কোনো টয়লেট দেখতে পাইনি। এখানে কোনো টয়লেট চালু করা হয়নি, যেটা যাত্রীদের জন্য খুব বেশি জরুরি। এছাড়াও ছিল একটা চিপসের দোকান, পানির দোকান, আপনারা চাইলে কিনতে পারেন। আমি সিঁড়ি দিয়ে সোজা উঠে যাচ্ছিলাম ফুটওভার ব্রিজে, যেখান থেকে চোখের পলকে স্টেশনটা খুব ভালোভাবে দেখা যায়। বিশাল স্টেশন। আর স্টেশনের পাশ দিয়ে ধানক্ষেত, সবুজে সবুজে চারিদিকে ভরপুর, যেন প্রকৃতির মাঝে দাঁড়িয়ে আছি। মাশাআল্লাহ, চোখ জুড়িয়ে যাওয়ার মতো দৃশ্য। যে ফুটওভার ব্রিজে উঠে পড়লাম। এখানে ডেইলি 2টা লোকাল ট্রেন আসা যাওয়া করে, একটা সৈকত এক্সপ্রেস আর একটা প্রবাল এক্সপ্রেস। আমরা টিকিট নিয়েছিলাম মূলত প্রবাল এক্সপ্রেস থেকে। অবশেষে সাতকানিয়াবাসীদের সেই স্বপ্নের স্টেশনটি তৈরি হয়ে গেল। আমার নানি নাকি ছোটোবেলায় শুনেছিল বিলের মাঝখান দিয়ে ট্রেন যাবে। আজকে উনি সচক্ষে দেখেন ওনার বাড়ির পেছন দিয়ে ট্রেন যায়। এখন আমরা ফুটওভার ব্রিজ থেকে নিচে চলে যাচ্ছি। আর যেতে যেতে নিচ দিয়ে ভাইয়াকে দেখা যাচ্ছিল যে আমার বোন সোজা হেঁটে চলে যাচ্ছে। এই রাস্তা দিয়ে আপনারা চাইলে কোনো হুইল চেয়ারে বসার রোগী আর কোনো ভারী ট্রলি, যেখানে নিচে চাকা আছে, এমন কোনো জিনিস খুব ইজিলি ফুটওভার ব্রিজ দিয়ে রেল লাইনের এই পার থেকে ওই পার পারাপার করতে পারেন। যেহেতু সিঁড়ি দিয়ে তোলা যাবে না, তাই চাকা দিয়ে চালিয়ে এগুলো উপর দিয়ে তুলতে পারেন। স্টেশনের সৌন্দর্য যে কাউকে মুগ্ধ করবে। এটা শুধু স্টেশন না, এখানে অনেকে দেখলাম পর্যটনের স্থান হিসেবে ঘুরতে আসে। তারা খুব উৎসাহ নিয়ে ঘুরতে আসছিল দেখলাম। আমরাও কিছু সময় হাতে নিয়ে স্টেশনে গিয়েছিলাম স্টেশনটা পুরোপুরি দেখার জন্য। এখন আমরা আমাদের সব মালামাল এপার থেকে ওই পারে নিয়ে যাব। এটা ছিল ঢাকা চট্টগ্রাম আন্তনগর ট্রেন প্রবাল এক্সপ্রেস। আসার সময় হয়েছে, একই লাইনে পড়ে গিয়েছে, এজন্য আন্তনগর ট্রেন কিছুটা ব্রেক নিল সাতকানিয়া স্টেশনে। আর ওখানকার সিকিউরিটি এবং মানুষজনও একটু ব্রেক নিয়েছিল।
আর এদিকে আফ্রিদা আর ভাইয়ার অপেক্ষা শেষ হয় না, তারা অপেক্ষা করতেই থাকে। আমাদের ট্রেন ছিল 12:30-এ, কিন্তু যেহেতু লোকাল ট্রেন বিভিন্ন স্টেশনে থেমে থেমে কক্সবাজার থেকে আসতে আসতে 1টা বেজে যায়। ফাইনালি আমরা ট্রেনে উঠলাম। ট্রেনে কিছু মানুষ দাঁড়িয়ে থাকা অবস্থায় দেখবেন ওনারা স্ট্যান্ডিং টিকিট নিয়েছিল, অর্থাৎ দাঁড়িয়ে দাঁড়িয়ে যাওয়ার যে টিকিট ওটা নিয়েছিল। ফাইনালি আমরা বসে গেলাম আমাদের সিটে। আর ট্রেন থেকে প্রকৃতি এত সুন্দর লাগতেছিল তা বলার মতো না। এদিকে যেহেতু দুপুর টাইম, আমার বোনের খিদা লেগে গিয়েছে, সবারই খিদা লেগে গিয়েছে। আমরা কিছু নাস্তা কিনে নিয়েছিলাম, ও সেগুলো খাচ্ছে এখন। এরপর ট্রেন 2000 স্টেশনে এসে কয়েক মিনিট থামলো। যারা যারা ওই স্টেশনে নামার তারা নেমে গিয়েছে, আর যারা ওঠার তারা উঠে গিয়েছে। 2000 এরিয়ার মধ্যে যারা আছেন ওনারা 2000 স্টেশন থেকে খুব সহজে ভ্রমণ করতে পারেন। সবচেয়ে বেশি ট্রেন জার্নি উপভোগ করছে আমার বোন। এই যে দেখেন, বাতাসে চোখই খুলতে পারছে না, কিন্তু সে জানলার পাশেই বসবে, তার প্রকৃতি দেখা লাগবে। মূলত ওর জন্যই ট্রেনের টিকিট কাটা। এরপর ট্রেন এসে থামলো কয়েক মিনিট পটিয়া স্টেশনে। যারা যারা নামার তারা নেমে গিয়েছে, আর যারা ওঠার তারা উঠে গিয়েছে। যারা পটিয়া এরিয়ার মধ্যে আছেন তারাও খুব ইজিলি ট্রেন ভ্রমণ করতে পারেন পটিয়া স্টেশন থেকেই। আর আমার বোন তো খুব সুন্দরভাবে ট্রেন জার্নি উপভোগ করছিল। এসে দেখেন, সে মনে করতেছিল তার স্পিড বলার মধ্যেই ট্রেনটা খুব দ্রুত যাচ্ছিল, সে বারবার স্পিড বলতেই আছে। ট্রেন ছুটে চলছে তার নিয়মেই, ব্রিজের উপর দিয়ে কিংবা গ্রামের ভেতর দিয়ে, মাঠের মধ্য দিয়ে। এই যে এটা হলো কালুঘাট সেতু, আর এখানকার ফেরি দিয়ে পারাপার হয় বোয়ালখালী উপজেলার মানুষজন। আর ফেরির মধ্যে কার, ট্যাক্সি, সিএনজি এবং সাথে মানুষজনও দেখা যাচ্ছে। ট্রেন দিয়ে না আসলে এই দৃশ্য কখনো দেখা হতো না, অদেখাই রয়ে যেত। এবার আমরা 16 রেল স্টেশনে এসে নেমে গেলাম, যেহেতু 16 রেল স্টেশন থেকে আমাদের বাসা কাছে। এই যে আমাদের অনেকগুলো মালপত্র ছিল। যেহেতু দুপুর টাইম, অনেক বেশি গরম লাগতেছিল, তাই আমার বোন বারবার পানি খাচ্ছিল। এই ট্রেনটা গিয়ে থামবে নিউ মার্কেট রেল স্টেশনে। আমরা সোজা সিএনজি নিয়ে বাসার উদ্দেশ্যে রওনা দিলাম। ফ্লাইওভারের উপর দিয়ে সিএনজি চলে যাচ্ছে খুব দ্রুত গতিতে। আজকের জার্নি এই পর্যন্তই। সাতকানিয়া টু চট্টগ্রাম ট্রেন জার্নি অনেক ভালো ছিল, আলহামদুলিল্লাহ।